আপনাদের বিএনপির নেতা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন হলে যুদ্ধ করবেন তিনি, এবং বলা হচ্ছে যে তাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। না, আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচন হলে তিনি যুদ্ধ ঘোষণা করবেন সেটা না, জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি হয় সেই কথাটা হয়তো তিনি বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আমরাও আছি, এবং স্থানীয় সরকার নির্বাচনকে টেকসই করার জন্য, মজবুত করার জন্য আমরাই বারবার বলে আসছি, এবং আমাদের যে 31 দফা আছে তারেক রহমানের প্রণীত, সেখানে স্পষ্ট বলাও আছে 31 দফাতে। আমরা সেগুলো বাস্তবায়ন করব যদি আমাদেরকে আগামী দিনে জনগণ ভোটে যদি আমাদেরকে নির্বাচিত করে। 31 দফা আমরা বাস্তবায়ন করব। এর মধ্যে আজকের যে সরকার, এই সরকারের মধ্যে যদি আরও কিছু দাবি থাকে, সংস্কারের থাকে, সেগুলো আমরা বিশ্লেষণ করে জনগণের দাবিতে আমরা যদি হয় তাহলে পূরণ করব। আজকে এই সময়ে যারা এই 15 বছর পরে এমন একটি ক্রান্তিকালে একটা অস্থিরতা যেখানে বিরাজ করছে, আমাদের মহাসচিব গত কয়েকদিন আগে কুমিল্লার লাকসাম মনোরগঞ্জের এক জনসভায় তিনি বলেছেন যে এখন জনগণ মধ্যে আর অস্থিরতা সৃষ্টি করবেন না, অন্তর্বর্তী সরকার তারা অস্থির হয়েছে ভোট দেওয়ার জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য, একটি জাতীয় সংসদের প্রতিষ্ঠা করার জন্য। সেখানে যারা নাকি আজকে যে সকল রাজনৈতিক দল হোক, ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, বিশেষ তাদের উপর সম্মান রেখেই বলি, তারা বুঝে হোক আর না বুঝেই হোক, যারা বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং জোরালো দাবি করছে, প্রত্যেকে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, কিন্তু জোরালো দাবি করছে বা সরকারকে নিতে চাচ্ছে, তাদেরকে আমি বলবো তারা অতীত স্বৈরাচার ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগ সরকারের দোসর কিনা সেটা আমাদের ভাবতে হবে। কারণ যা সাদেউল হক রুবেল বলেছে যে আজকে আইনশৃঙ্খলার অনেক অবনতি, আজকে অর্থনীতিতে কিন্তু একটা স্থবিরতা কাটেনি এখনো। এমন একটা পরিস্থিতিতে এই সরকার নির্বাচন কমিশনকে সংস্কার করেছে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু গতকাল চট্টগ্রামে গিয়ে বলেছেন স্পষ্টভাবে যে আগামী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং কোনো রক্তক্ষয় হতে দিবে না এবং ভোট কেন্দ্র দখল করতে দিবে না। তা আমি বিশ্বাস করতে চাই যে এই নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময় শক্তিশালী, এবং সেই নির্বাচন কমিশনকে যদি দায়িত্ব দেওয়া হয় তারা আজকে জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম, এবং জাতীয় সংসদ নির্বাচন করার পরে সকল অঙ্গনে সংস্কার করে একটি পরিস্থিতি স্থিতিশীল এনে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই স্থানীয় সরকার নির্বাচনটি হবে অতীতের 91 সালের পরে যে হয়েছে, 96 সালে, 2001 সালের পরে হয়েছে, সেরকম নির্বাচন হবে। যেই রকম নির্বাচনে মির্জা আব্বাস বিএনপি ক্ষমতায় আসার পরে মির্জা আব্বাস নির্বাচনে হেরে গিয়েও কোনো আন্দোলন করেনি এবং প্রতিবাদ করেনি, মেনে নিয়েছে। বেগম খালেদার যে সরকারের আমলে নির্বাচন হয়েছিল আমরা মনে নেই, সেখানে মির্জা আব্বাস হেরেছিল, হানিফ সাহেব জিতেছিল। এটা হচ্ছে বিএনপি, এটা হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে নির্বাচনের বিউটি। স্থানীয় সরকার নির্বাচন আমরাও শক্তিশালী করি এবং এটার প্রতীক থাকবে না, সেখানে সুশীল সমাজের লোকেরা অংশগ্রহণ করতে পারবে, যেটা গত 15 বছর পারে নাই দলীয় প্রতীকের কারণে। সমাজে আপনি দেখবেন এমন কিছু মানুষ আছে যারা ঈদগাহ সংস্কার করে, স্কুলে কাজ করে, মসজিদে কাজ করে, মাদ্রাসায় কাজ করে, রাস্তাঘাট নির্মাণ করে, পোল, ব্রিজ, ছোট ছোট কাজগুলো তাদের নিজস্ব অর্থায়নে করে। তাদের মধ্যে একটা সুপ্ত একটা বাসনা থাকে, তারা জনগণের প্রতিনিধিত্ব করবে। তারা কোনো দল করে না, রাজনৈতিক দল করে না, বিএনপি করে না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল করে না, জামাত করে না। ওই সকল ব্যক্তিগুলো কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে গত 15 বছর সুযোগ পায় নাই, শুধুমাত্র দলীয় প্রতীক হওয়ার কারণে, নৌকা মার্কা ইলেকশনের কারণে। ওই সকল মানুষগুলো কিন্তু আগামী দিনগুলোতে দেখবেন যে অংশগ্রহণ করবে এবং তারা অনেক জায়গায় দেখবেন যে ভোটের মাধ্যমে জিতেও আসবে। আমরা সেরকম একটি দেশ চাই, আমরা একটা অপার সম্ভাবনার এই বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা একটি শান্তি, শৃঙ্খলা এবং নির্ভরশীল একটি শক্তিশালী অর্থনীতির উপর দাঁড় করাতে চাই। এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যয় এবং প্রতিশ্রুতি, এটা আমাদের বিএনপির একটা প্রতিশ্রুতি, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ একটা সম্ভাবনার বাংলাদেশ। এখানে আমাদের 71 মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাটা কিন্তু বারবার ম্লান হয়ে গেলেও এটা কিন্তু পুনরুদ্ধারের সংগ্রাম কিন্তু আমাদের বিএনপিকে করতে হয়েছে। আপনি জানেন, অনেকেই তো বলে যে রাজনীতিবিদদের, আমরা উপদেষ্টার কাছ থেকেও শুনেছি যে এটা রাজনীতিবিদদের একটা ব্যর্থতা ছিল, তার জন্যই এই ঘটনাগুলো ঘটেছে। আপনার কথাটা একেবারে অমূলক নয়। গত 15 বছর বাংলাদেশের রাজনীতি ছিল কিনা আমার ভাবতে অবাক লাগে। এমনকি আওয়ামী লীগের যে সকল ত্যাগী কিছু পোড় খাওয়ার নেতা ছিল, তাদেরকে আমরা দেখেছি গত এই 15 বছর অনুপস্থিত ছিল। একটা আমলা নির্ভর হয়ে গেছিল আওয়ামী লীগ রাজনৈতিক দলটা।
এবং আমলা নির্ভর হয়ে হাইব্রিডের লোকদেরকে নিয়ে আজ আওয়ামী লীগ রাজনীতি করেছিল, যে কারণে রাজনীতি অনুপস্থিত ছিল। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি থাকতো তাহলে বিএনপিকেও রাজনীতি করার জন্য সুযোগ করে দিত। সেখানে বিএনপিকেও রাজনীতি করতে, রাজনৈতিক কর্মসূচি করতে দেয় নাই। এমনকি আপনি দেখেন যে বিএনপির যে সকল শান্তিপূর্ণ সমাবেশগুলো ছিল, সেই শান্তিপূর্ণ যেটি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংস্কার না করে কিভাবে রাষ্ট্র সংস্কারের কথা ভাবছে, বা আপনারাও যে বিষয়টি আপনি ভালো করে জানেন যে আমাদের বিএনপি অতীতের যে কোনো সময় চেয়ে অনেক শক্তিশালী ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক সংগঠন। আগামী 27 ফেব্রুয়ারি বিএনপির দীর্ঘদিন পরে একটা বর্ধিত সভা হতে যাচ্ছে। সেই বর্ধিত সভাটা সময়ের দাবিতে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সেই বর্ধিত সভায় নিশ্চয়ই দাবি আসবে। অনেকদিন ধরে তো আপনারা কাউন্সিলও করেন না। না, আপনি জানেন তো আমাদের যে পরিস্থিতি, আমরা পার্টি অফিসে আমরা বসতে পারি না, তালা ঝুলিয়ে দিত। আমরা পার্টি অফিসে বসতে পারি না, গুলি। এখন বাধা কোথায়? এখন তো হ্যাঁ, আমাদের তো সব কিছু হবে। এই যে বর্ধিত সভা করতে যাচ্ছি আমরা, আমাদের আপনি দেখেন যে জেলায় জেলায় সমাবেশগুলো হচ্ছে, আমরা 31 দফা এত কিছু পরে তো আমরা মানুষের কাছে পড়ছি। আমাদের 27 ফেব্রুয়ারিতে আমাদের যে বর্ধিত সভা হবে, সেই বর্ধিত সভায় আমাদের তারেক রহমান সাহেব দেখবেন সেটার সভাপতি। সেখানে তিনি নিশ্চয়ই মেসেজ দিবে দেশ জাতিকে, এবং আমাদের একদম উঠে আসা জেলা, উপজেলা, পৌরসভা থেকে নেতৃবৃন্দ আসবে। আগামী দিনে আমাদের বাংলাদেশ কেমন হবে, রাজনৈতিক দল কেমন হবে, আমাদের কি করণীয় আছে, সকল কথাবার্তা সে বর্ধিত সভা।